প্রিয় তৌহিদি জনতা, ইসলাম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আওলাদে ফেরাউন, আশেকে নমরুদ, এই দেওয়ান মাগি, হুজুর দেওয়ান মাগি না, দেওয়ান বাগি। থুকু, এই দেওয়ান বাগি তিনি নাকি অসুস্থ হয়েছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারলাম, কেউ বলছেন তিনি অসুস্থ, আইসিইউতে আছে, কেউ বলছেন তিনি মারা গিয়েছেন। নারায়ে তাকবীর। তাওহিদি জনতা, এই আওলাদে ফেরাউন, ইসলামের দুশ্মন, যিনি কখনো নিজেকে খোদা দাবি করেছেন, কখনো নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে দাবি করেছেন এবং ফাতিমার স্বামী হিসাবে দাবি করেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই আওলাদে ফেরাউন ইসলামের চূড়ান্ত দুশ্মন। আমার একটিমাত্র আফসোস, যদি এই নমরুদের আওলাদ মৃত্যুবরণ করে থাকে, তাহলে আমরা তার জীবিত থাকা অবস্থায় তার ব্যাপারে একটি কথা এবং যে তার কার্যক্রম, সেটা আমরা বাধাগ্রস্ত করতে পারলাম না। এটা আমার সবচাইতে বড় কষ্টের বিষয়। যদি তিনি মারা যান, যদি আওলাদে ফেরাউন দেওয়ান মাগি, হুজুর দেওয়ান বাগি, দেওয়ান বাগি মারা যান, তাহলে আল্লাহ জানে তাকে ফি নারি জাহান্নাম, সেখানে পৌঁছে দেন। আমিন সুম্মা আমিন। আর যদি জীবিত থাকে, তাহলে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমিন। দর্শক মন্ডলী, আমি একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গত কয়েক বছর আগে আমি এবং আমার এক বড় ভাই দুজনে আমরা কুরবানি নামাজের জন্য পল্টন থেকে দেওয়ানবাগের সামনের দিকে যাচ্ছিলাম। সেখানে নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমরা নামাজের জন্য সেখানে দাঁড়িয়ে যাই। নামাজ শেষ করে আমরা ফিল করলাম যে আমরা আসছি পশ্চিম দিক থেকে, আর নামাজ আমরা পড়লাম দক্ষিণ দিকে। তো তার ভক্ত অনুরাগীদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলল এটা তার মুর্শিদের লীলা খেলা। তার মাজারের দিকে ফিরে তারা দক্ষিণে ফিরে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, কারণ আমরা সেটা জানতাম না। এই ফিরাউনের আওলাদ দেওয়ান মাগি, হুজুর দেওয়ান বাগি, দেওয়ান বাগি ইসলামের চূড়ান্ত দুশ্মন। আজ আমার কাছে বড় আফসোস মনে হচ্ছে, তার জীবিত থাকা অবস্থায় আমরা কিছু করতে পারলাম না, তাকে বাধাগ্রস্ত করতে পারলাম না তার স্বাভাবিক কাজে। এবং আধুনিক সময় সবাই সমাজ সংস্কৃতিকে বেশি ফলো করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল প্যাড, মানে অনেক বড় প্যাড। আমি এটাকে সবার সামনে উন্মুক্ত করছি, কারণ এই দেওয়ানবাগি আমাদের মডেল না। আমাদের মডেল আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমরা আল্লাহ এবং আল্লাহর দ্বীনের কাজ করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং আমরা আল্লাহর সান্নিধ্য যাব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, এই দেওয়ানবাগি থেকে আমাদের মুক্তি হওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন।